মেসন ফ্রান্সিস ক্রুডসেন অর্থাৎ এমএফকের উড সাটিন মুড এবং ফ্রেডরিক মলের পোর্ট্রেট অফ আ লেডি, এই দুইটা পারফিউম যদি ইটিশ পিটিশ করে তাহলে যে বেবিটা হবে সেটা হচ্ছে এইটা। এটা কি? এটা হচ্ছে ইব্রাকের আইকনিক কালেকশনের সোল অফ রোজ। খুবই আন্ডাররেটেড হিডেন জেম একটা পারফিউম। আজকে এইটা নিয়ে কথা বলবো। এটা কি আসলেই গোলাপের আত্মা নাকি বুগি অ্যান্ড চুগি? অলরাইট, সো প্রথমেই উপরের এই কাগজের কাভারটা খুলে ফেলি। ভেরি নাইস একটা জিনিস। দেন ইটস আ ভেরি হার্ড বোর্ডের জিনিস বানানো, প্লেট দিয়ে এখানে আইকনিক কালেকশন ইব্রাক। খুললে ভিতরে এই হচ্ছে গিয়ে বিষয়টা। একটা কেমন জানি মিডল ইস্টার্ন রয়্যাল একটা ভাইব আছে না, অনেকটা মসজিদের একটা মিনার টাইপের ভাইব দেয়। সো দিস ইজ হাউ দ্য বটল লুকস লাইক। ইজ ইন ইট ভেরি এলিগেন্ট, ভেরি বিউটিফুল। গোল্ডেন অ্যান্ড রেডের একটা কম্বিনেশন, সাথে হচ্ছে এই যে টুনটুনিটা, এই টুনটুনিটা মেটালের, এবং এখানে হচ্ছে সোল অফ রোজ লিখা, এই পাশে আইকনিক কালেকশন লিখা। অ্যান্ড এই যে মন্ডুটা, ক্যাপটা, এই ক্যাপটা কিন্তু ম্যাগনেটিক এবং ইটস ভেরি হেভি, ইটস মেড অফ মেটাল অ্যাজ ওয়েল। ওকে, এবার আসি অ্যাটমাইজার। ভেরি নাইস, খুব সুন্দর ডিস্ট্রিবিউশন। অ্যান্ড বিলিভ মি, এই পারফিউমটা স্প্রে করার পর আই ফল ইন লাভ উইথ দিস ওয়ান। এটা প্রথমে আমি ডিসক্লেমার দিয়ে দিচ্ছি, দিস ইজ নট ফর এভরিওয়ান। দিস ইজ ফর সামওয়ান হু লাইক ডিপ রিচ কমপ্লেক্স একটু মিডল স্টান কাইন্ড অফ পারফিউম, যাদের বয়স 30+। হ্যাঁ, ইয়াং ক্রাউডও পছন্দ করতে পারে যদি তাদের এই ভাইবের পারফিউম ভালো লেগে থাকে। ওপেনিং এ ইউ উইল গেট জ্যামি রোজ, ফ্রেশ জ্যামি একটু জুসি একটা রোজ, সেটার সাথে স্যাফরানের একটা স্পাইসি ধাক্কা এবং অ্যাম্বারগ্রিসের একটা সুইটনেস। ঠিক আছে, ইটস মাইন্ড ব্লোয়িং। এই ওপেনিংটা এমন একটা ওপেনিং যেটা আপনাকে স্প্রে করার সাথে সাথে উইল গিভ ইউ আ পশ, এলিগেন্ট, অ্যাট দ্য সেম টাইম রোমান্টিক ভাইব। একটা পারফিউম কিভাবে একসাথে একটা পশ এলিগেন্স ভাইব আনে, সাথে একটু রোমান্টিক প্লেফুল ভাইব আনে, জিনিসটা আসলে এটা ইউজ করলে আপনারা বুঝতে পারবেন। আমি বলেছি যে উড সাটিন মুড এবং পোর্ট্রেট অফ আ লেডির বেবি, এটা কেন সেটা আগে বলে নেই। উড সাটিন মুড ইজ হেভি অন রোজ অ্যান্ড উড। ওই পারফিউমটাকে যদি আপনি রোজটাকে একটু কমায় নিয়ে আসেন এবং উডটাকে একটু ফ্রেশার টেক করেন, তাহলে ওই জিনিসটা এটার মধ্যে পাবেন। অ্যাট দ্য সেম টাইম পোর্ট্রেট অফ আ লেডির যে একটা ম্যানলি রোজ সাথে স্যাফরানের একটা স্পাইস, সেটা আপনি এই বিষয়টার মধ্যে পাবেন। সো এই কারণেই বলেছি যে এই দুই পারফিউমের কম্বিনেশন হচ্ছে ইব্রাকের আইকনিক কালেকশনের সোল অফ রোজ। ড্রাই ডাউন যখন হবে তখন আপনি খেয়াল করবেন এখানে আস্তে আস্তে একটা ভ্যাটিভার নোট চলে আসছে। এবং আপনি যদি খুব ম্যাচিওর্ড নোজের একজন মানুষ হয়ে থাকেন, যে প্রচুর পারফিউম ইউজ করছেন, আপনি ফিল করবেন যে এখানে হয়তো খুব লাইটলি একটা ভ্যানিলার কারসাজি আছে, কারণ এখানে ড্রাই ডাউনে উডটা পপ আপ করে। ঠিক আছে, এই উডটা কিন্তু স্ক্যাঙ্কি উড না, একদম ফ্রেশ উডি টাইপের একটা উড। হ্যাঁ, মানে যেটা অনেকটা আমরা কাঠের সাথে মিল পাই। চমৎকার। এবং যত সময় যাবে আপনি এখানে আস্তে আস্তে একটু করে হালকা অ্যাম্বার এবং মাস্ক, এই দুইটার একটা ছোঁয়া পাবেন। আউটস্ট্যান্ডিং। আপনি এই পারফিউমটা দিয়ে যদি কোনো একটা ওয়েডিংয়ে যান, কোনো একটা স্পেশাল অকেশনে যান, people will look at you and feel you, oh my god, this guy is smelling ডিফারেন্ট। অ্যাট দ্য সেম টাইম এই পারফিউমটা কিন্তু আপনাকে একটা রয়্যাল ভাইব দিবে। রয়্যাল ভাইবটা এরকম যে মিডল ইস্টের যেসব আপনার শেখরা, হ্যাঁ, রিচ পিপলরা যখন তারা মুভ করে বিভিন্ন জায়গায়, আমরা দেশের বাইরে গেলে তাদের যে দেখা পাই এবং তারা যখন হেঁটে যায় তাদের থেকে একটা অরা বের হয়। সো ওই অরাটা আপনি এটার মধ্যে পাবেন। ইটস বিউটিফুল, এগেন অ্যান্ড এগেন আই এম সেইং ইটস রিয়েলি ব্রেথ টেকিং বিউটিফুল। দেন এটার মধ্যে একটা রোমান্টিক ভাইব আছে। রোমান্টিক ভাইবটা হচ্ছে কিরকম, এই যে রোজ, এই রোজটা এত জ্যামি, এত মানে ভালো লাগার মতো যে আপনার আশেপাশে যারা থাকবে দে ফিল লাইক টু স্নিফ ইউ। এবং টু বি ভেরি অনেস্ট, এই পারফিউমটা আমি অ্যাপ্লাই করার পর থেকে আই কুডন্ট স্টপ স্মেলিং মাইসেলফ। বিউটিফুলি ডান। আমি এই পারফিউমটা রিকমেন্ড করবো ফর উইন্টার, ফর এসি এনভায়রনমেন্ট, অবশ্যই নাইট টাইম, এবং ডেফিনেটলি ইউল হ্যাভ টু হ্যাভ প্রপার গেট আপ। দিস ইজ নট সামথিং যে আমি টি শার্ট জিন্স পরে বেরিয়ে গেছি ধুমধুম মাসে, ইট উইল নট গো উইথ দ্যাট অ্যাটায়ার। এটার জন্য একটু ভাবচক করার ব্যাপার আছে। ওকে, এবং লাস্টলি যেটা বলবো যে সেটা হচ্ছে এটার পারফরমেন্স। ভাই, 4 ঘন্টার উপর আপনি এটার প্রজেকশন পাবেন, এবং
যতক্ষণ না আপনি কাপড় খুলে ফেলবেন, গোসল করবেন, ততক্ষণ এটার স্মেল উইল বি দেয়ার। ওকে, হ্যাঁ, এটা কিন্তু মনস্টার না। হ্যাঁ, এই লাইনের আরো একটা পারফিউম আছে যেটা রিভিউ আমার আছে, বা আমি আবার একটা রিভিউ করব ফ্রেশ, সেটা হচ্ছে উড লেদার। ওইটা যেমন আমি বলবো যে স্টেডিয়াম কাঁপানোর মতো একটা পারফিউম, হ্যাঁ, বাট এটা অনেক হেভি, বাট নট মনস্টার, বাট রুম ফিলার, রাইট? এবং মাই গড, আপনি আরামসে এটা থেকে 14 ঘন্টা 12 ঘন্টা এরকম পারফরমেন্স পাবেন। ফ্যাবুলাস। আর লাস্টলি যেটা বলবো যে হোয়াট অ্যাবাউট দ্য প্রাইস? 6,500 টাকায় আপনি এটা পেয়ে যাবেন ফ্রেক পয়েন্ট বিডি অথবা সানজাই পারফিউমসে। আমি ওখান থেকে কিনেছি। আমি আপনাদেরকে বলবো যে ইফ ইউ লাইক a posh, elegant, romantic, at the same time a perfume that give you Middleston royal vibe, not that যে উড, হ্যাঁ, উড বেস যে বা উড রোজ কম্বো, ইট ইজ নট লাইক দ্যাট, ইট ইজ সামথিং এলস। হ্যাঁ, ইউ শুড ট্রাই ইট। ওভারঅল আমি এটাকে যদি বলতে চাই, আই এম গোইং টু রেট দিস a solid 10 out of 10, another banger from Ibrak iconic collection. It's rosy, spicy, incensey, sweet, elegant. Take care, keep loving Perfumology and keep smelling good. Bye bye. ও, আরেকটা কথা বলতে ভুলে গেছি, যারা পোর্ট্রেট অফ আ লেডি এবং উড সার্টিন মোড পছন্দ করেন, তাদের বেবিকে গোদ লেলো। ওকে।